দেশের ভেতরে হস্তশিল্প পণ্যের বাজারের আকার 10,000 কোটি টাকারও বেশি, যদিও বিশ্ববাজারে আমাদের হস্তশিল্প পণ্যের হিস্সা মাত্র $1 বিলিয়ন। সম্ভাবনা রয়েছে আরও বেশি বাজার দখলের। তাহলে এই যে বেশি বাজার দখল করতে আমরা এখনও কেন পারছি না, এই নিয়ে কি করা উচিত, এই বিষয়টি নিয়ে আলাপে যেতে চাই। সাথে আমাদের যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন বাবলু। সালাউদ্দিন বাবলু, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, বাংলাদেশ থেকে 800-এর বেশি হস্তশিল্প পণ্য রপ্তানি হয়, কিন্তু এই যে হস্তশিল্পের $700 বিলিয়নেরও বেশি এই বিশ্ববাজারে বাংলাদেশের হিস্সা মাত্র $1 বিলিয়ন। হস্তশিল্প নিয়ে শত শত বছরের ঐতিহ্যপূর্ণ একটি দেশের এই অর্জন কি গ্রহণযোগ্য, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের হস্তশিল্প প্রসারের জন্য একটা বড় টুলস হচ্ছে ট্যুরিজম। বাংলাদেশ ওইভাবে ট্যুরিজম কান্ট্রি হিসেবে বিশ্ব পরিচিত না, যদিও বাংলাদেশের ট্যুরিজমের একটা বিশাল সম্ভাবনা আছে। তো আমরা যদি সেই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের হস্তশিল্পের বাজার আরো বড় হতো। আপনি খেয়াল করবেন যে দেশের ভিতরে যে হস্তশিল্প আছে, এটাও কিন্তু আমাদের ইন্টারনাল বা ডোমেস্টিক ট্যুরিজমের সাথে রিলেটেড। আমরা যখন কক্সবাজারে যাই বা রাঙামাটিতে যাই, আমাদের দেশীয় টুরিস্ট যারা, তারা কিন্তু প্রচুর কেনাকাটা করে এগুলো হস্তশিল্পে। তো একইভাবে বাইরের টুরিস্ট যদি বাংলাদেশে এইভাবে আনা যেত, তাহলে আমাদের হস্তশিল্পের কিন্তু একটা বড় পরিচিতি বাড়তো। আর আমাদের হস্তশিল্পের যে রেগুলেটিং বডি আছে, বেসিক্যালি আমরা এটাকে বিসিক হিসেবে ধরে নিই। বিসিক আসলে আমাদের বাংলাদেশের এই রপ্তানির জন্য খুব একটা ভালো ভূমিকা রাখতে পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিসিকের বড় কোনো গবেষণা কেন্দ্র নেই, এদের যে আপনার যে ট্রেনিং সেন্টার গুলো, এগুলো অত্যন্ত দুর্বল। আর একটা বড় ইয়ে হচ্ছে যে আমাদের এই সেক্টরে এখন ওরকম আমরা শুধু একটা ধরনের আড়ঙের মতো একটা প্রতিষ্ঠানকে দেখি যে একটা কর্পোরেটে রূপান্তর হয়েছে। আড়ঙের পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো প্রতিষ্ঠান আসতে পারতো, কিন্তু সেভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো আসতে পারে নাই। তো এইখানে আমাদের প্রচারের একটা বড় অভাব আছে, সরকারের সহায়তার অভাব আছে। এখানে ধরেন আপনি যখন হস্তশিল্প রপ্তানি করতে যাবেন, আপনার উপর 1% ট্যাক্স ধরে রাখে, উৎস কর ধরে রাখে। তো আমি তো মনে করি এটা থাকা উচিত না। এবং হস্তশিল্পের যে পুঁজিরও এখানে স্বল্পতা আছে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের উচিত এখানে বিনা সুদে ঋণের ব্যবস্থা করা। সালাউদ্দিন বাবলু, একটা লম্বা সময় যাবৎ ধরে তো হস্তশিল্প নিয়ে খুবই ইতিবাচক রয়েছে আমাদের সরকার, কিন্তু তারপরেও যে সহযোগিতার কথা যখন আমরা বলা হচ্ছে, কতটুকু সহযোগিতা আসলে বাস্তবতায় আসলে আমরা পেতে পাচ্ছি হস্তশিল্প খাতের দিক থেকে? সহযোগিতা খুবই মাইনর আছে। আমাদের যেভাবে এটা বিকাশ হওয়া উচিত ছিল, আমাদের তো 18 কোটি লোকের দেশ এবং আমাদের গ্রামীণ জনপদ একটা বড় ভূমিকা রাখে এখানে, এবং আমাদের বিশাল ঐতিহ্য আছে, কিন্তু আমাদের সেই অনুযায়ী বিশ্বের পরিচিতি নাই। এটা হচ্ছে একটা, আমি শুরুতে বলেছি, আমাদের টুরিস্ট কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের আশেপাশের অন্যান্য কান্ট্রিগুলো আপনি দেখেন, নেপাল কিংবা শ্রীলঙ্কা, এমনকি ইন্ডিয়া, তারা যেভাবে টুরিস্ট কান্ট্রি হিসেবে গড়ে উঠেছে, আমরা কিন্তু ওইভাবে গড়ে উঠতে পারিনি। আমাদের টুরিস্ট কান্ট্রি, এটার যদি আমাদের একটা বড় সম্ভাবনার দিক, কিন্তু এটাকে যদি আমরা আরো প্রসারিত করতে পারি, তাহলে আমাদের হস্তশিল্পের বাজারও অনেক বাড়বে এবং এই ট্যুরিজমের সাথে কিন্তু হাত ধরাধরি করে এইটা বেড়ে ওঠে। সুতরাং আমাদের এইখানে একটা ইমেজ সংকট আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এই গভর্নমেন্ট এই দিকটা যদি একটু উদ্যোগী হয়, এবং এইখানে ধরেন বিসিকের চেয়ে বরং বিডা ভালো ভূমিকা রাখতে পারে। বিডার মতো একটা প্রতিষ্ঠানকে যদি এইখানে জড়িত করা হয়, আমার মনে হয় তারা ইন্টারন্যাশনালি যে ইমেজ বিল্ড আপের জন্য যে ভূমিকা রাখতে দরকার, বিসিকের চেয়ে অনেক বেটার ভূমিকা তারা রাখতে পারবে। সুতরাং আমাদের রেগুলেটরি সংস্থাকেও আমার মনে হয় একটু বদল আনা উচিত। আরেকটি বিষয়ের দিকে যেতে চাই, আমরা তো কথা বললাম সরকারি সহযোগিতার প্রসঙ্গটি নিয়ে, আসলে বেসরকারি পর্যায়ে আসলে এই নিয়ে আসলে কি কি করার জায়গা রয়েছে? কারণ আমরা যেহেতু দেখছি হস্তশিল্প দিয়ে যারা এই হস্তশিল্প নিয়ে যারা কাজ করেন, তাই সেই উদ্যোক্তাদের ক্ষেত্রেও যদি বেশ কিছু সংগঠন তাদেরকে জড়িয়ে কাজ করছে, তাদেরও কি এখানে তারা কোনো ভূমিকা রাখতে পারে কিনা এই রপ্তানি বাড়ানোর ক্ষেত্র নিয়ে? এখানে আমাদের বাংলাদেশের ধরেন বাংলা ক্রাফট বলে একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা একটা বেসরকারি সমিতি হিসেবে তারা কাজ করে। তো আমরা এখানে বাংলাদেশের দিকে যে হস্তশিল্পের যেটা বিকাশ হয়েছে, বেশিরভাগই পরিবার কেন্দ্রিক, অল্প কিছু পরিবার এই শিল্পটাকে ধরে রেখেছে। তো আমার মনে হয় এখানে আরো ট্রেনিং এখানে আরো বাড়ানো যেতে পারে, এবং আমাদের কিছু ইনস্টিটিউট যদি এই সংক্রান্ত গড়ে তোলা যায়, তাহলে তারাও নতুন প্রোডাক্ট নিয়ে আসবে, এখানে গবেষণা হবে, এখানে আরো নকশা কেন্দ্র দরকার আছে। তো সুতরাং বেসরকারি সংগঠনগুলোর যে সমিতি, তারাও এখানে ভালো ভূমিকা রাখতে পারে এবং তারা ডিমান্ড গুলোকে তুলে ধরতে পারে, কোথায় কোথায় বাজার আছে সেগুলোকে তারা অনুসন্ধান করে বের করতে পারে।
দেন তারপরে তারা গভর্নমেন্টের সাথে এসব ব্যাপার নিয়ে আলোচনা করবে, লবি করবে। সুতরাং তাদের অবশ্যই একটা বড় ধরনের ভূমিকা আছে। বরাবরের মতোই আসলে প্রশিক্ষণ নিয়ে যখন কথা উঠলো, এর আগেও বেশ কিছু উদ্যোক্তার সাথে আমার কথা হয়েছিল, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বরাবরই বলে থাকেন দেশে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং প্রশিক্ষক এই দুটোরই আসলে যথেষ্ট সংকট বা কিছুটা কমতি রয়েছে। এই জায়গাটা নিয়ে আসলে আমরা কি করতে পারি? না, এটা আমি বলেছি যে ডিস্ট্রিক্টের ওই ধরনের কোনো বড় ভালো কোনো নকশা কেন্দ্র নেই। ঢাকায় একটা নকশা কেন্দ্র আছে, খুবই ছোটখাটো, এবং এইখানে ট্রেনার খুবই অল্প। সুতরাং আমার মনে হয় যে এখন আন্তর্জাতিক কিরকম ট্রেন্ড চলছে, টুরিস্টদের কিরকম চাহিদা আছে, বিশ্ববাজারে নতুন কি কি ডিমান্ড আছে, এগুলো নিয়ে গবেষণা করা দরকার আছে। এবং এই জন্য দরকার যদি হয় বিদেশ থেকেও আমরা কিন্তু অনেক ট্রেনার নিয়ে আসতে পারি। তো এখানে আমাদের ধরেন আরো জেলায় জেলায় নকশা কেন্দ্র গড়ে তোলা যায়। তো এই সাপোর্টগুলো যদি দেওয়া যায়, আমার মনে হয় যে এটা একটা এই খাত আরো অনেক দূর এগিয়ে যাবে। ধন্যবাদ সালাউদ্দিন বাবলু, বেশ দারুণ কিছু প্রসঙ্গ আপনার সাথে আলাপ করা গেল।